হঠাৎ কঙ্কালের শরীরে মাংস, চামড়া আর ঘন লোম গজাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বিশাল এক সিংহের শরীর তৈরি হয়ে গেল। মহারাজ থামুন, আর এগোবেন না। অনেক অনেক দিন আগের কথা। পাহাড়, নদী আর গভীর জঙ্গলে ঘেরা এক সুন্দর গ্রামের নাম ছিল শিবপুর। সকালবেলা পাখির ডাক, মাঠে কৃষকের কাজ আর সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার শব্দে পুরো গ্রাম ভরে থাকত। গ্রামের মানুষ ছিল খুব শান্ত আর পরিশ্রমী, কিন্তু সেই গ্রামের সবচেয়ে বিখ্যাত মানুষ ছিলেন তিনজন সাধু। দূর দূরান্ত থেকে মানুষ তাদের দেখতে আসতো। কেউ অসুখ সারাতে আসতো, কেউ আশীর্বাদ নিতে আসতো, আবার কেউ শুধু তাদের অলৌকিক শক্তি দেখার জন্য আসতো। প্রথম সাধুর নাম ছিল আচার্য দেবানন্দ, দ্বিতীয় সাধুর নাম ছিল আচার্য ত্রিলোচন, আর তৃতীয় সাধুর নাম ছিল আচার্য মহেশ্বর। তিনজনই প্রচণ্ড জ্ঞানী ছিলেন, কিন্তু নিজেদের শক্তি নিয়ে তাদের অহংকারও ছিল অনেক বেশি। একদিন বিকেলে গ্রামের বাজারে সবাই তিন সাধুর কথা বলছিল। শুনেছ, মহেশ্বর নাকি মৃত গাছেও প্রাণ ফিরিয়ে দিতে পারে। আমি শুনেছি তারা নাকি মন্ত্র পড়ে ঝড় থামিয়ে দিতে পারে। বিদ্যা খুব বড় জিনিস, কিন্তু অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয়। দাদু, আপনি সব সময় এত ভয়ের কথা বলেন কেন? কারণ আমি জীবন অনেক দেখেছি। যে মানুষ নিজের শক্তি নিয়ে বেশি গর্ব করে, তার পতন একদিন হবেই। সেই সময় তিন সাধু মন্দিরের সামনে বড় বটগাছের নিচে বসে